আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত আর দেখাবারে যুবক, তোমার ভয়ে সমাজের দুর্বল মানুষগুলো রাস্তা দিয়ে চলতে পারে না, সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল আল্লাহ, আমার যুবক ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ওরে বান্দা কোথায় কোন দিকে দৌড়াও, সকল গুনার কাজগুলো ছেড়ে দাও, গুনার কাজগুলো ছেড়ে দিয়া আমি আল্লাহ আমার পথে দৌড়াও। কত 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 আর গুনাহ করবা, গুনাহ গুনাহ করতে করতে জীবনের সব আমলগুলো নষ্ট করে দিয়েছো রে যুবক। কত গুনাহ করবা, সকল গুনাহগুলো ছেড়ে দাও। কার জন্য? কথা বলেন, কথা ঠিক নেই? কার জন্য? আল্লাহর জন্য। সকল গুনাহগুলো ছাড়িয়া আমার প্রেমে পাগল হইয়া আমার পথে ডুব দাও। ওরে যুবক, তাকিয়ে দেখো, তোমার মতো কত যুবক, তোমার মতো কত বন্ধু, তোমার বয়সী কত ভাই তোমার সঙ্গে আর দেখা করে না, তোমার সঙ্গে আর চার টেবিল আড্ডা দেয় না। অন্ধকার কবরে আমার ডাকে সারা দিয়া চলে আসে, বছর যায়, মাস যায়, দিন যায়, আর ওঠে না। ওরে যুবক, কত সময়, সময়ের প্রত্যেকটা দাম আমাকে দিতে হবে। কোন নেতার পিছনে দৌড়াও, নেতা নেতা করে করে জীবনটা শেষ। মসজিদে মসজিদ আজান দিল, নামাজে আসো নাই, রমজান মাস হলো রোজা রাখো নাই। এমন কি যুবক ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজও আদায় করো নাই। কত বাহাদুরি, কত শক্তি, কত টাকা, কত ধন দৌলত, কত আর দেখাবারে যুবক, তোমার ভয়ে সমাজের দুর্বল মানুষগুলো রাস্তা দিয়ে চলতে পারে না। ওরে যুবক, কোরআনের মাহফিলে যদি না আসো, তাহলে এই মাহফিল গুলোতে কে আসবে বলো তো দেখি? আল্লাহ যারে হিদায়েত দেয় তারাই কোরআনের ময়দানে আসে। কথা বলেন, কথা ঠিক নেই? ভেজাল আছে? ভেজাল নাই। ও যুবক, দুইটা পা ধরে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বারে বারে আপনি আমাকে ডেকে বলে, ও যুবক শুনো শুনো শুনো, তোমার এটা কিরে যুবক শুনো, ইসলামে তোমাদের ভূমিকা সবচেয়ে বেশি। আবু বকর, ওমর, আলী, ওসমান, খাব্বাব, খুবাইব, এরা বীর ছিল। ওমরের মতো বীর ছিল, খাব্বাবের মতো বীর ছিল। এদের শক্তি বুড়াদের মতো নয়, এদের শক্তি ছিল যুবক। আর যুবকের বয়সে, যুবক সময়ে আল্লাহর পথে মানুষদেরকে ডেকেছে। কথাগুলো মন দিয়ে শোনো রে যুবক। আজকের শেষ মাহফিল হতে পারে এটা, কালকে বুঝি আর দেখা হতে পারে না। আমি যদি আজকে এখানে হারুন রশিদ ফরহাদ মারা যায়, বড় বড় আলেম আমার পাশে বসা, আয়াতুল কুরসি পড়ে, দরুদ পড়ে, সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে আমাকে কেউ বাঁচাইতে পারবে না।
আমার মালিকের যদি সিদ্ধান্ত হয়ে থাকে আমাকে মারবে, আমাকে বাঁচাবে না, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই আমাকে বাঁচাতে পারে। কথা বলুন। আল্লাহর যদি ফয়সালা হয় আমাকে মারবে না, সম্মানিত করবে ফুলের মালা দিয়া। পৃথিবীর মানুষের কোনো ক্ষমতা নাই জুতার মালা আমার গলায় দিতে পারে। কথা বলুন। পৃথিবীর মানুষ যা চিন্তা করে আর রবের চিন্তা যা হয় এটা কি এক? এক। ফয়সালা আসবে কোথা থেকে? কথা বলুন। ফয়সালা আসবে কোথা থেকে? হায়াতের মালিক কে? জমিনের মালিক কে? মৌতের মালিক কে? পদ্মার আড়ালে যারা আমার মা বোনেরা আছেন তাদেরকে লক্ষ্য করে বলিও মা, নিজের যৌবনকে, নিজের সৌন্দর্যকে আপনি আপনার স্বামীর জন্য রাখেন, বাজারে মেলায় যুবকদেরকে দেখান না। কথা বলেন। কারণ আপনাদেরকে দামি করেছেন, আপনাদের সম্মান দিয়েছেন আমার আল্লাহ, সম্মান দিয়েছেন রাসূল, সম্মান দিয়েছেন কোরআন, সম্মান দিয়েছেন ইসলাম। ও আমার মায়েরা, তোমরা যদি ভালো হয়ে যাও, তোমরা যদি ভালো হয়ে যাও, তোমরা যদি চিন্তা করো তোমার বাড়ির পাশে যে মাদ্রাসা, আজকে সে মাদ্রাসার উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিল, তোমার সন্তানগুলোকে কোরআনের হাফেজ বানাবা, আমাদের মতো আলেম বানাবা, দেশের এই প্রান্ত থেকে নিয়ে ওই প্রান্ত পর্যন্ত কোরআন ছড়ায় দিবে, কোরআনের কথা বলবে, তোমাদেরকে সম্মান দিবে, তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সেই সন্তানকে যদি বানাইতে চাও তাহলে তোমার বাড়ির কাছে সেই মাদ্রাসায় নুরানি তালিমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করে দাও। এটা ভর্তির জন্য বলছি না, যদি দুনিয়া আখিরাতে যদি সম্মান চাও তাহলে তোমার সন্তানকে হাফেজ বানাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হাফিজুরে চলে গেল, এবার কার শুনবেন? আব্দুল খালেক শরীয়তপুরি। কথা বলেন। চলুক, কারণ সময় তো বেশি নেই, ভাই বলতে হবে। তাহলে আব্দুল খালেক শরীয়তপুরি, বরবি। আমার বন্ধু, আমার ভাইয়েরা, মন দিয়ে শুনবেন, কথাগুলো মন দিয়ে শুনবেন। কত গুনাহ করলাম ভাইয়েরা, ও বোনেরা, নিজের ইজ্জতকে হেফাজত করবে, আর গুনাহ করিও না, আর গুনার পথে চলিও না, গুনাহ ছেড়ে দাও। দেখো তো গোসাই বলতাম তাহলে দেখতে ভিতরে কি জিনিস আছে। আচ্ছা দেখেন, 5টা কণ্ঠে আজান হবে, একবারে সেম মিলাবেন। আব্দুল খালেক শরীয়তপুরি ভাই তিনি আজান দেয় মক্কা, এত সুমধুর, ভিতরে কাটা দিয়ে ওঠে, রেডিওতে হয় না, শুনবেন। দেখেন মদিনার কণ্ঠে, চিকুন কণ্ঠ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে দেখেন এবার ঢাকা বাইতুল মুকাররমের মোটা কণ্ঠে আজান। কণ্ঠ একটু খারাপ হবে, আগে বলে নিলাম আমি, কারণ সে ভাই প্রস্তুতি নাই, আমার প্রস্তুতি নিয়ে আমি আসি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা
ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আবার মদিনার কণ্ঠে চলে যা, এবার ধাক্কা দিয়ে আজানটা আরো শক্তিশালী, এগুলো কষ্ট হয় ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দেখবেন ঢেয়ে ঢেয়ে আজান আসে, আব্দুল খালেক শরীফপুর সাহেব ঢেয়ে ঢেয়ে আজান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দেখবেন শুধু আপনাদের এলাকায় আগেকার মসজিদ, আগেকার মসজিদ যদি ইমাম মসজিদ থাকে, দেখবেন ভাঙ্গা ভাঙ্গা গলায় কম টাকার মসজিদ পাইছে, ওরা দিয়ে চালায় আজীবন, আছে না ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বলে আরে ভাই কথা কর না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি জায়গা কি কয় আল্লাহ ভালো জানে, তাই না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বলে না ঠিক। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমরা কেমন করে, ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, কে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।